অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনী 4.3 আজকে আমরা বেসিক ক্লাস নিব। তোমরা সাধারণত জানো 4.3টা হচ্ছে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় এই রিলেটেড সম্পর্কিত আলোচনা এবং এই রিলেটেড অঙ্ক, এবং এই অঙ্কগুলা করার জন্য আমাদের যে সূত্রগুলা লাগে এবং যা যা পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হয় আজকের এই বেসিক ক্লাসের মাধ্যমে সেগুলো তোমাদেরকে একদম ক্লিয়ার করে দিব। তো দেখো, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমত এখানে 1 নম্বরে আমি একটা সূত্র লিখছি, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই সূত্রটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আরেকটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস a বি প্লাস বি স্কয়ার। a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস a বি প্লাস বি স্কয়ার। অর্থাৎ 2 নাম্বার 3 নাম্বারটা পাই সিমিলার প্লাস মাইনাস, এবং 4 নম্বরে হচ্ছে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর। উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু মিডল টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার মধ্যে তোমরা যদি প্রশ্ন আসে দেখবা মিডল টার্ম থেকে দিবে, তো এইটা আমাদের শিখতে হবে। এবং মিডল টার্ম কিভাবে করতে হয় একটা প্রশ্ন লিখছি, এটার মাধ্যমে আমরা মিডল টার্মটা একদম সহজভাবে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিব। তো আমরা 1 নাম্বার সূত্র থেকে শুরু করি, যে এই সূত্রের মাধ্যমে কিভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। যেমন সাপোজ একটা প্রশ্ন মনে করো এরকম আছে, যেমন 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার, এইরকম একটা রাশি দেওয়া আছে। এখন আমাকে বলছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর উৎপাদকের বিশ্লেষণ জিনিসটাকে একটা রাশিকে খন্ড আকারে যতগুলো খন্ড আকারে ভাগ করা যায় গুণাকারে, সেটাকে কি বলা হয়? উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। যেমন আমি একটা সংখ্যা লিখলাম, মনে করো 20 লিখলাম। এই 20 কে আমরা কিভাবে লিখতে পারি? 20 কে আমরা ভেঙে লিখতে পারি। প্রথম 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 হবে। আবার 2 দিয়ে ভাগ করা যায়, কত হয়? 5 হবে। আর ভাগ করা যায় না, তাহলে আমরা এই 20 কে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু, তারপর আবার 2 ইন্টু, তারপরে হচ্ছে 5। এখন দেখো, আবার এই তিনটাকে যদি তুমি আবার গুণ করো, আবার সেম কিন্তু আবার 20 আসবে। তার মানে এই যে আমরা এখানে লিখলাম 2 ইন্টু 2 ইন্টু 5, এটা হচ্ছে 20 এর কি উৎপাদকের বিশ্লেষণ রূপ। বুঝতে পারছো? আবার এদিকে একটা জিনিস লক্ষ্য রাখো, আমি লিখলাম a টু দি পাওয়ার 5 লিখলাম। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তাহলে এখানে 5 কয়টা বোঝানো হচ্ছে? 5টা। মানে a ইন্টু a ইন্টু a ইন্টু a ইন্টু a। অর্থাৎ এখানে যে আমরা a ইন্টু এগুলা যে লিখছি, এটা কার উৎপাদক? a টু দি পাওয়ার 5 এর উৎপাদক। বুঝতে পারছো বিষয়টা? আমি যদি আরেকটা লিখি, যেমন a স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখি, এটার উৎপাদক কি? এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আবার যদি তুমি এইটা দ্বারা যদি এই ব্র্যাকেটটাকে গুণ করো, বি দিয়ে যদি এই ব্র্যাকেটটাকে গুণ করো, সেম আবার আগেরটাই আসবে। বুঝতে পারছো? তোমাদেরকে আমি দেখাই দিই। যেমন এ গুণ করলে কি আসবে? a স্কয়ার। কেমন? a দিয়ে মাইনাস বি কে গুণ করলে কি আসবে? মাইনাস এ বি আসবে। এখন বি দিয়ে দুইটাকে গুণ করবো, বি দ্বারা এ কে গুণ করলে কি আসবে? প্লাস এ বি আসবে। বি দ্বারা মাইনাস বি কে গুণ করলে মাইনাস বি স্কয়ার আসবে। মাইনাসের এ বি প্লাসের এ বি কাটা, তাহলে থাকবে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকবে। বুঝতে পারছো? এটা একটা সূত্র, 1 নাম্বার সূত্র। তো এটা হচ্ছে মানে কি উৎপাদকের বিশ্লেষণ এভাবে সাজাতে হয়। তোমরা ক্লাস 5ম শ্রেণীতে শিখছো, তোমাদের উৎপাদকের বিশ্লেষণ শিখছো। এটাকে বলা হয়, যেমন একটা সংখ্যা দেওয়া থাকবে, বলবে যে এর মৌলিক উৎপাদকে প্রকাশ করো, এরকম ভাবে তোমরা শিখছো। তো এই একটা রাশি দেওয়া থাকলো, বললো যে এটা আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিভাবে করব? চলো লক্ষ্য রাখো। আগে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আগে দেখতে হবে মাইনাসের এই পাশ অথবা মাইনাসের এই পাশ, প্লাস অথবা মাইনাস যাই থাকুক, এই পাশের মধ্যে এগুলাকে আগে সূচক আকারে প্রকাশ করা যায় কিনা। যেটাকে সূচক আকারে প্রকাশ করা যায়, তোমরা এটাকে আগে সূচক আকারে প্রকাশ করবা। যারা সূচক আকারে প্রকাশ করো না, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া থাকবে, এখান থেকে তোমরা দেখে নিও, অথবা ক্লাস 6 এর যে অঙ্কগুলো আছে বীজগাণিতিক রাশির, ওইগুলা দেখলেই হবে। তো 4x স্কয়ারকে কিন্তু সূচক আকারে লেখা যায়, সেটা হচ্ছে 2x দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার দিব। তাহলে 2x কে যদি আমরা আবার স্কয়ার করি, তাহলে 4x স্কয়ারই হবে। মধ্যখানে কি আছে? মাইনাস 9y স্কয়ারকে আমরা সূচক আকারে লিখতে পারি 3y দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার যদি আমরা 3y কে যদি আমরা স্কয়ার করি, তাহলে আবার কি আসবে? 9
ওয়াই স্কোয়ার আসবে। এখন আমি সূচক আকারে আমার ভাঙ্গা শেষ। এই অনুশীলনী অঙ্কগুলা কিভাবে করবা একটু মনোযোগ দাও, আমি যেভাবে দাফে দাফে বলতেছি ওইভাবে মনে রাখবা। তো যেহেতু ভাঙ্গা শেষ, এখন দেখতে হবে এটা কোন সূত্রে আছে। যেমন ব্র্যাকেটের ভিতরে যে 2x আছে, এটাকে আমরা ধরবো হচ্ছে এ ধরবো, উপরে কি আছে স্কোয়ার আছে, মধ্যখানে কি আছে মাইনাস আছে। 3y যে আছে এটাকে আমরা কি ধরবো বি ধরবো, উপরে কি আছে স্কোয়ার আছে। তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রটা। আর এই সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এখন লিখে দিব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম আমরা কি লিখবো এ লিখবো। এ কি লিখে দিবা না এ যাকে আমরা ধরছি, অবশ্যই আমরা এ যাকে ধরছি ওইটা লিখবো। এ আমরা কাকে ধরছি 2x কে, প্লাস আছে দিলাম প্লাস, বি আছে বি হচ্ছে 3y, তারপর ইনটু আছে দিলাম ইনটু, আবার এ হচ্ছে 2x মাইনাস বি হচ্ছে 3y। এই যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। দেখছো কতটা ইজি। তো এটা হচ্ছে তোমাদের মাইনাসেরটা দেখাইলাম। এখন তোমাদের যে 2 নাম্বার সূত্রটা আছে এটা দিয়ে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করবা এটা একটু দেখাই দিই। দেখো মনে করো একটা রাশি আছে 64 x কিউব, আর এখানে মনে করো আছে প্লাস তারপরে হচ্ছে 125 y কিউব আছে। এখন এই রাশির আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো মনে রাখবা উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমি প্রথমে বলে দেই, আমি এটা বলছি না এখন বইলা দেই, কোনো একটা রাশির যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাও আগে দেখতে হবে এই দুই পাশ থেকে কোনো কিছু কমন যায় কিনা। কমন জিনিসটা তোমাদের একটু বোঝাই। যেমন এখানে লেখা আছে 2 স্কোয়ার প্লাস আর এখানে আছে 6 a টু দি পাওয়ার 4। এখন এই রাশির থেকে আমরা কি কমন নিতে পারি, প্লাসের এই পাশ থেকে প্রথম আমরা সংখ্যার মধ্যে দেখি, যেমন 2 আর 6 এর মধ্যে 2 কমন যায়, কারণ এই 2 দিয়ে 2 কেও ভাগ করা যায় 6 কেও ভাগ করা যায়। এমন ভাবে কমন নিতে হবে যেন 2টাই কি ভাগ করা যায়, তবে সর্বোচ্চ সংখ্যাটা কমন নিতে হবে। বুঝতে পারছো? আবার স্কোয়ার আর a টু দি পাওয়ার 4 এর মধ্যে স্কোয়ার কমন যায়, কমন নিলে একটা ব্র্যাকেট দিতে হয়। কমন নেওয়ার অপর নাম কি ভাগ করা। স্কোয়ার a টু দি পাওয়ার মধ্যে কি কমন যায় স্কোয়ার কমন যায়, মনে রাখবা পাওয়ারের ক্ষেত্রে সর্বনিম্নটা কমন যায়। এখন এই 2 স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করব, 2a কাটা স্কোয়ার কাটা, মানে 2 স্কোয়ারের মধ্যে কয়বার যায় একবার যায়, মধ্যখানে কি আছে প্লাস। এই 2 স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করব, আগে সংখ্যায় ভাগ করি, 2 6 এর মধ্যে কয়বার যায় 3 বার, এই স্কোয়ার a টু দি পাওয়ার 4 এর কাটলে আরো স্কোয়ার থাকবে। এই যে এটি হচ্ছে কি আমাদের কমন নেওয়ার সিস্টেম। বুঝছো? তো এখান থেকে কোনো কিছু কমন যায় না, যেহেতু কমন যায় না আমাদের প্রথম কাজ দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। যেহেতু কমন যায় না আমরা সূচক আকারে প্রকাশ করি। এখানে 64x কিউবকে আমরা কিভাবে সূচক আকারে লিখতে পারি, সেটা হচ্ছে 4x দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, 4 কে কিউব করলে 64, x কে কিউব করলে x কিউব। 125 কে যদি আমরা কিউব y 125y কিউবকে আমরা সূচক আকারে লিখতে পারি 5y দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব। 5 কে কিউব করলে 125, y কে কিউব করলে y কিউব। এখন এই 4x কে আমরা ধরবো a, উপরে আছে কি কিউব, মধ্যখানে কি আছে প্লাস, 5y কে আমরা কি ধরবো b, উপরে কি আছে কিউব। তাহলে কি দাঁড়ালো a কিউব প্লাস b কিউব, অর্থাৎ এই সূত্রটা এটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো সূত্র দেখে দেখে আমরা বসাই দিই। দেখো প্রথম হচ্ছে a হচ্ছে 4x দিলাম প্লাস b হচ্ছে কত 5y ইন্টু a স্কয়ার, আগে a হচ্ছে 4x, যেহেতু এর উপরে একটা স্কয়ার আছে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, মাইনাস a হচ্ছে 4x, আর a আর b এর মধ্যখানে কি আছে ইনটু b হচ্ছে 5y প্লাস b স্কয়ার, b হচ্ছে 5y এবং উপরে হবে স্কয়ার। এখন মনে রাখবা এই সূত্র এই ব্র্যাকেটটা মধ্যখানে কি আছে ইনটু আছে, মানে এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটটা গুণ আকারে আছে, কিন্তু এই জায়গায় যখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করছি মনে রাখবা প্লাস মাইনাস যদি মধ্যখানে থাকে আর
এবং দুই পাশে যদি ব্র্যাকেট যদি না থাকে তাহলে কিন্তু আলাদা হয়ে যায়। যেমন এখানে মাইনাস থাকার কারণে এই ব্র্যাকেটের সাথে শুধু এই ব্র্যাকেটটা গুণ বোঝানো হচ্ছে আর এইটুকু আলাদা হয়ে গেছে, কিন্তু আদৌ কিন্তু আমাদের কিন্তু এই ব্র্যাকেটটার সাথে ইনটু ছিল, এই জন্য এইটার সাথে এই সম্পূর্ণটা ইনটু বোঝাতে আমাকে এখানে কি ব্যবহার করতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখানে যোগ করা যায় না কারণ দুইটা দুই রকমের, 4x প্লাস 5y, আর এখানে 4x কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 16x স্কোয়ার মাইনাস এই দুইটা গুণ 4 5 20 আর xy, তার মানে 20xy প্লাস 5y কে স্কোয়ার করলে আসবে হচ্ছে 25y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার উৎপাদকের বিশ্লেষণের। বুঝতে পারছো? তো এখন আমরা 3 নম্বরটা দেখাইলাম না, কারণ 2 নম্বরের যে সূত্রটা 3 নম্বর একইভাবে। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণের মিডল টার্ম, এত গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি তোমাদেরকে এইটা দেখাইবো যে উৎপাদকের বিশ্লেষণের মধ্যে মিডল টার্ম বা মিডল ফ্যাক্টরটা কিভাবে করতে হয়। দেখো আমরা এইটাকে মিডল ফ্যাক্টর করব, এক্স স্কয়ার প্লাস 7x প্লাস 12, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করব। কেমন? মনে রাখবা মিডল ফ্যাক্টর করার ক্ষেত্রে আমি দাফে দাফে প্রথম বলি, তোমরা খাতার মধ্যে লিখে নাও। 1 নাম্বার, মিডল ফ্যাক্টর করার জন্য সর্বপ্রথম সবগুলোর থেকে কোনো কিছু কমন যায় কিনা। কমন মানে কি, সবগুলোর মধ্যে কোনো কিছু মিল আছে কিনা যে আমরা কমন নিতে পারি, ওইটা দেখতে হবে। লেখছো সবাই? 2 নাম্বার, যদি কমন যদি না যায় তাহলে আমরা যে কাজটি করব এটাকে ডাইরেক্ট কি করব, মিডল টার্ম করে দিব। এখন মিডল টার্ম করার জন্য কিছু ধাপ আছে, ধাপগুলো অবশ্যই মনে রাখতে হবে। মিডল টার্ম, মিডল মানে কি, মধ্যে এই পদ আর এই পদের মধ্যে কি আছে, 7x আছে। এখন এই মধ্যের যে 7x টা আছে এইটাকে আমরা এমন ভাবে দুইটা সংখ্যায় ভাঙবো যাতে ইকুয়েশন করলে প্লাস অথবা মাইনাস করলে মধ্যেরটা সমান হয়, এবং যে দুইটা ভাঙবো এই দুইটা গুণ করলে প্রথমটা শেষের তার গুণফলের সমান হয়। এটা কিন্তু দেখতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তো দেখো আমি তোমাদেরকে দেখাই। এখন এই মধ্যের 7x টাকে তোমরা কিভাবে ভাঙবা, এইটা সহজ একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে তোমাদের এই যে প্রথম পদ আছে, এই প্রথম পদ আর শেষের পদটা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে প্রথম পদে কি আছে, x স্কয়ার, আর লাস্টে কি আছে, 12 আছে। তাহলে 12x স্কয়ার। তো অক্ষরে নেওয়ার কোনো দরকার নাই, অক্ষরে নেওয়ার কোনো দরকার নাই, এত পেশাল মাথায় নিয়ে কোনো লাভ নাই। আরো সহজ করি, এখানে দেখবা সহগ কত আছে। সহগ তো তোমরা সবাই চিনো যে অক্ষরের চালে অক্ষরের সাথে অর্থাৎ চলকের সাথে যে সংখ্যাটা লাগানো থাকবে, যেমন এখানে যদি 2x স্কয়ার থাকতো তাহলে 2 কে বলা হতো x স্কয়ারের সহগ। যেহেতু এখানে 2 বা কোনো সংখ্যা নাই তাহলে x স্কয়ারের সহগ কত আছে, মনে মনে এখানে 1 আছে। তোমরা যারা ক্লাস 6 এ পড়ছো তারা বুঝতে পারবা। তো x স্কয়ারের সহগ হচ্ছে 1 আর লাস্টে কত আছে, 12। এই প্রথম সহগটা লাস্টের সংখ্যাটা আমরা গুণ করব, একে আর 12 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, 12 আসবে। সব সময় মনে রাখবা সহজভাবে যে প্রথম যে পদটা থাকবে এই পদের সাথে সহগ যত থাকবে এইটা আর লাস্টের যে সংখ্যাটা থাকবে এই দুইটা গুণ করে দিব। গুণ করলে আমরা কত পাইছি, 12 পাইছি। এখন এই 12 কে আমরা ভাঙবো, এই 12 কে আমরা ভেঙে লিখবো। দেখো প্রথম এই 12 কে আমরা 2 দিয়ে ভাগ করব। 1 দিয়ে ভাগ করা লাগে না, 1 দিয়ে ভাগ করা দরকার নাই। প্রথম আমরা 2 দিয়ে ভাগ করা যায় কিনা, 2 দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে দেখবো 3 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো 12 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, কত হবে, 6 হবে। এখন 6 যে বের হইছে, এই 6 কে দেখবো আমরা আবার 2 দিয়ে ভাগ করা যায় কিনা। হ্যাঁ 2 দিয়ে ভাগ করা যায়। ভাগ করলে কত হয়, 3 হয়। এখন 3 যে বের হইছে, এই 3 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 3 কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 আসে, তো যেহেতু 1 আসে আর ভাগ করার দরকার নাই। এখন এই যে আমরা 2 2 3 পাইছি, এই দুইটার থেকে আমরা এমন দুইটা সংখ্যা বাছাই করব যাতে 7x আসে আর গুণ করলে 12 আসে। দেখো এই 2 দুগুণে কত হয়, 4 হয়। লাস্টে কত আছে, 3 আছে। এখন তোমরা বলো তো 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয়। এই যে 7 মিলে গেছে। আবার এই দুইটা গুণ করো, 3 4 কত হয়, 12 হয়। এই যে 12 মিলে গেছে। তো যখন আমরা অনুশীলনী অঙ্কগুলো সমাধান করব, আমরা উৎপাদকের বিশ্লেষণ অনেকগুলো অঙ্ক করব, ওইগুলো দেখলে তোমরা এক এক করে আরো সহজভাবে বুঝতে পারবা। তো আমরা কত পেলাম, 4 পেলাম আর 3 পেলাম। যেহেতু মধ্যখানের মধ্যে x লাগানো আছে, আমরা 4 এর সাথে একটা x লাগাবো, 3 এর সাথে একটা x লাগাবো। অর্থাৎ মিডলে মধ্যের মধ্যে যে চলকটাই থাকবে, যে দুইটা সংখ্যা ভাঙবা এই দুইটা সংখ্যার সাথে লাগাই দিবা। কেমন? এখন চলো আমরা অঙ্কটা শুরু করি। প্রথম কি আছে, x স্কয়ার, লিখলাম x স্কয়ার, তারপর চিহ্ন কি আছে, প্লাস, দিলাম প্লাস। এখন কি 7x লিখে দিবা? না, এই 7x এর পরিবর্তে
এই 7x এর পরিবর্তে আমরা এই দুইটা লিখবো, 4x আর হচ্ছে 3x। এখন কোনটা আগে লিখতে হয়? আগে বড়টা লিখতে হয়। তাহলে লিখলাম 4x। এবার এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে, এইটা আমরা কিভাবে লিখবো? উপরের যে দুইটা প্রক্রিয়া চিহ্ন থাকবে এই দুইটার মাধ্যমে। দেখো প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তারপর কি লিখবো? 3x লিখবো। এন্ড লাস্টে প্লাস, লাস্টে যতটা থাকবে 12 এটা লিখে দিলাম। ওকে, তো এখন তোমরা যদি দেখো এই দুইটা যোগ করলে 7x হবে, আবার এই দুইটা গুণ যদি করি তাহলে কি হবে? প্রথমটা শেষেরটার গুণফলের সমান হবে। এখন ভাঙ্গার পর কমন নিতে হয়। এখানে ফোর্থ কয়টা হয়েছে? 4টা। প্রথম দুটার থেকে আমরা কমন নিব এবং লাস্টে দুটার থেকে কমন নিব। তো দেখো আমরা কমন নিই। প্রথম দুটার থেকে আমরা কি কমন নিতে পারি? প্রথম আমরা সংখ্যার ক্ষেত্রে দেখি, যেমন এখানে 4 আছে, এখানে নাই, তাহলে সংখ্যার মধ্যে কমন যাবে না। x স্কয়ার আর x এর মধ্যে আমরা কি কমন নিতে পারি? সর্বনিম্নটা কমন যাবে, মানে x কমন যাবে। কমন একটা ব্র্যাকেট দিতে হবে, এবং যেহেতু এই দুইটার থেকে আমরা x কমন নিছি, তাহলে এই x দ্বারা এই দুইটাকে ভাগ করব। x দ্বারা x স্কয়ারকে ভাগ, দেখো x দ্বারা x স্কয়ারকে যদি আমরা ভাগ করি, x স্কয়ার কাটলে কি থাকবে? x থাকবে, লিখলাম। মধ্যখানে কি আছে? প্লাস। আবার x দ্বারা 4x কে ভাগ, 4x কে x দ্বারা ভাগ, x এ কাটা থাকবে কি? আমাদের এখানে 4 থাকবে, দিলাম। মধ্যখানে কি আছে? প্লাস। এখন এই দুইটার থেকে কি কমন যায় এটা আমাদের এখন ভালোভাবে দেখতে হবে। যেমন এই দুইটার ক্ষেত্রে মধ্যে এখানে চলক আছে, বাট এই জায়গার মধ্যে চলক নাই, যেহেতু মিল নাই তাহলে আমরা চলক কমন নিতে পারবো না। কিন্তু সংখ্যার মধ্যে কি আছে? 3 আছে, আর কত আছে? 4 আছে। 3 আর 4 কে আমরা 3 দ্বারা উভয়টাকে ভাগ করতে পারি, এই জন্য আমরা কি করব? 3 কমন নিব। যেহেতু এই দুইটার থেকে আমরা 3 কমন নিয়েছি, এখন এই 3 দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করব। প্রথম 3 দ্বারা 3x কে ভাগ করব, তাহলে 3x বাই 3 দ্বারা ভাগ করলে 3 কাটা থাকবে কি? x থাকবে। এখন এই প্লাসটা এখানে দিবা না, এটা হচ্ছে আমরা যে এখানে যে কমনটা নিব, কমনের সামনে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা আর এখানের চিহ্নটা দেখতে হবে কি হয়। এখানে প্লাস আছে, এই জায়গার মধ্যে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখতাম, বুঝছো? এখন 3 দ্বারা 12 কে ভাগ করলে কত আসবে? 4 আসবে। এখন আমাদের মিডল টার্মটা বা কমন নেওয়া হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো? একদম সহজ বিষয়, যদি ব্র্যাকেট দুইটা একই রকম হয় তাহলে বুঝবা তোমাদের মিডল টার্মটা হয়েছে। তাহলে আমাদের ব্র্যাকেট দুইটা একই রকম, আমরা দুইটার থেকে একটা লিখবো, এবং ব্র্যাকেট ছাড়া কি আছে? x + 3, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণের অ্যান্সার, অর্থাৎ মিডল টার্ম। শিক্ষার্থীরা, আশা করি কিভাবে মিডল টার্ম গুলা করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে আমরা বেসিক ক্লাসটা নিলাম, আমরা পরবর্তী ক্লাস থেকে তোমাদের যে অনুশীলনী 4.3 এর যে উৎপাদকের বিশ্লেষণ গুলো আছে এইগুলো আমরা এক এক করে সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।